আপনি রাব্বানি বাইরে এই বাড়ি থেকে তাড়াই দেন। আচ্ছা, তুই সব সময় রাব্বানির পিছনে লেগে থাকিস কি জন্যে? আর আমি তো পিছনে লেগে থাকি না আম্মা, আপনি তো জানেন না সে কত বড় ডেঞ্জারাস। সে যখন তখন আমাকে বিরাট একটা ক্ষতি করে ফেলতে পারে। বিবাহের আগে যে কোনো সম্পর্কই অবৈধ। অবৈধ সম্পর্কের জন্য হাদিয়া একটু বেশি দিতেই হবে। আর এই অ্যাসপেক্টটা ফুস করে মারলি পরে তুই স্ট্যাচু হয়ে যাবি। ভাইজান, এই জিনিসপত্র নিয়ে স্ট্যাচু ঠিক হবে না ভাইজান। ওই যে চৌধুরী সাহেব একটা মেয়ে আছে, সে এখন সে একটু দেখাশোনা করছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড ইভিনিং। তুমি ঠিক আছো? কি ব্যাপার সবাই, মানে তুমি বাবা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মানে ঠিক আছো? আমি ঠিক থাকবো না কেন? না মানে তোমার কোনো সমস্যা নেই তো? মানে আমি কে সেটা চিনতে পারছো? পানি না, মানে বাবা এগুলো কি বলছে? তুই চিনতে পারছো? আমি কেন চিনতে পারবো না? বাবা, ও ঠিক হয়ে গেছে। মান্না, তুই ঠিক হয়ে গেছো। আমার খুবই ভালো লাগছে। এখন তো মনে হচ্ছে তুমি ঠিক নেই। মানে এরকম করছো কেন? সেটা তুই পরে তোমাকে খুলে বলবো। আচ্ছা, চা দেবো? প্রীতম ভাইজানকে ফোন দিচ্ছ তাই না? আপনি কিভাবে বুঝলেন যে আমি প্রীতমকে ফোন দিচ্ছি? বোঝা গেছে, ওই চুপি ভাবসাব, গোপন তারপর এদিক সেদিক তাকাতাকি, সেটা থেকে বুঝতে পারছি। আর কি বুঝতে পারেন আপনি? আমি আরও মেলা কিছু বুঝতে পারি। এই জন্য আমি বুঝতে পারছি যে ওই প্রীতমের মোবাইল বন্ধ, তুমি বারবার কল করতেছো, আর সেদিক থেকে আওয়াজ আসতেছে মোবাইল ক্যান বি রিচ অ্যাট দ্য মোমেন্ট। তারপর তোমার মেজাজ খুব গরম হয়ে যাচ্ছে, কি মোবাইল বন্ধ, তাই না? সেটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো তাহলে সায়েন্টিস্টের সাথে একজন মনোবিজ্ঞানীও হয়ে উঠেছেন। বিজ্ঞান আছে তো তো এই চর্চাটাও করতে পারি। আসলে ওই মানুষ নিয়ে না আমি অনেক কিছু ভাবতে পারি। কিরকম? এই যেমন ধরো যে তুমি তুমি হচ্ছে কি একটা ভালো মেয়ে, কিন্তু বোকা না, খুব বেশি বোকা না, অল্প বোকা। আর আপনি বুঝি খুব চালাক না? সেটা তো আমি বলতে পারবো না। আমি কিভাবে বলবো? নিজের সম্পর্কে তো নিজে বলতে পারবো না, তাই না? তাহলে আর কার সম্পর্কে আপনি একটু জানেন আমাকে বলেন তো। নজর আলী সম্পর্কে আমি নজর আলী সম্পর্কে জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নাই। নজর আলী সম্পর্কে আমি জেনেই বা কি করবো, আর না জেনেই বা কি করবো? আশ্চর্য। বুঝতে পারছি তুমি ওই প্রীতম সম্পর্কে জানতে চাচ্ছ, তাই না? এটাই কি খুব স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। অবশ্য প্রীতম ভালো মন্দ কি না, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলবো না। সেটা নিজের থেকেই যাচাই বাছাই করতে হবে। সব কিছু আর বলে দিলে হবে না, নিজের থেকেও শিক্ষা গ্রহণ করতে হয়। আপনি জানেন না সেটা বলেন। সব কিছু তো আর সবার জানা সম্ভব না, তাই না? তবে একটা জিনিস আমি বলতে পারি, তুমি যেভাবে প্রীতমকে নিয়ে ভাবো, প্রীতম তোমাকে নিয়ে সেভাবে ভাবে না। তাই? প্রীতম নিজের থেকেও আমাকে নিয়ে বেশি ভাবে, তাই না? খুব ভাবিস না? তাহলে পরে একটা কাজ করো। তুমি কি কাজ? তুমি প্রীতমকে গিয়ে বলো যে তুমি প্রীতমকে এক্ষুনি বিয়ে করতে চাও। প্রীতমকে আমি এখন বিয়ের কথা কেন বলবো? আমার নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি না। তারপরে সত্যি বিয়ের কথা করছি না তো, বলছি মিথ্যে গিয়ে বলবা যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখনই তুমি বুঝতে পারবে সে তোমাকে কতটুকু ভালোবাসে। মিথ্যে গিয়ে বলবা যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তুমি বুঝতে পারবে সে তোমাকে কতটুকু ভালোবাসে, সে তোমাকে কতটুকু ভালোবাসে। তুমি সেলিম ভাইয়ের সাথে সরাসরি দেখা করো। কি বলো? শোনো, আমি তোমাকে বলি, তুমি সাহস করে সেলিম ভাইয়ের সাথে দেখা করো, সব বলে দাও।
সে আমার সামনে পেলে আস্ত রাখবে, ছিঁড়ে ফেলে দেবে একেবারে। ঠিক আছে, হয়তোবা তোমাকে দেখলে প্রথম প্রথম একটু খেপবে, কিন্তু পরে তার মাথা ঠান্ডা হয়ে যাবে। তাহলে তুমি বলতেছো যে আমি ওনার সাথে দেখা করে সব কিছু বলে দেবো? হ্যাঁ, সেটাই করো। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে কিছু হবে না? পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দেখি, আমরা ম্যানেজ করবো। চলো দেখছি। আচ্ছা শোনো, ভাইয়া কি মনে হচ্ছে অনেক বেশি খেপে আছে? সব কিন্তু ওর দোষ, সব তোমার দোষ। আচ্ছা, এখানে আমরা কথা না বাড়ি, আমরা যাই, তারপর দেখি পরিস্থিতি কি হয়। হ্যাঁ সেটাই, চলো আগে দেখি। না মানে তুমি যেভাবে বলতেছো তাহলে কিন্তু আমি সেভ না কিন্তু। আরে চলো, ভিতরে পরিস্থিতি কিভাবে আমি দেখবো। না না বললাম তো আমি যাবো না। বাবা বাবা আরে আরে এটা কি হলো দিদি? কেমন আছো কনা? কি অবস্থা মান্নান ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো, আমি এখন ভালো। আমি লিজার কাছ থেকে সবকিছু শুনলাম। আপনি তো ভালোই আছেন ভাই, কিন্তু আমার বান্ধবী যে মাঝখানে কিভাবে তার দিনগুলি পার করেছে আপনি সেটা জানেন না। ও পাগলের মতো আপনাকে খোঁজাখুঁজি করেছে। কেন এরকমটা করলেন বলেন তো? দেখো, আমি আসলে কি করেছি সেটা আমি বুঝতে পারছি না। সব কিছু কেমন যেন মানে আমার কাছে এলোমেলো মনে হচ্ছে। কেন বলো তো? থাক থাক, তোমার কষ্ট করে আর কিছু মনে করতে হবে না। আচ্ছা লিজা, তোর ওই বান্ধবীটার কি যেন নাম বললি? ওই যে ইরা। ইরা ইরা মানে মান্নান ভাইকে কিভাবে পেল? ও নাকি ইরাদের বাসার সামনে চিৎপটাং হয়ে শুয়েছিল। কিন্তু মান্নান ভাই কেন ইরাদের বাসার সামনে চিৎপটাং হয়ে শুয়ে থাকবে? মানে কিভাবে চেনে, ব্যাপারটা কি? আমি তো বুঝতেই পারছি না। ইরাকে সেটাই তো আমি চিনতে পারছি না। ওরা কারা? ওরা কারা? ইরাকে চিনতে পারছি না। ইরাকে বিয়ে করার জন্য টোপর মাথায় দিয়ে বসেছিলে তুমি। বিশ্বাস করো, আমার এসবের কিন্তু কিচ্ছু মনে নেই। আমি কোথায় থেকেছিলাম, কোথায় গিয়েছিলাম এটা পর্যন্ত মনে নেই। তবে মাঝে মাঝে আমার একটু একটু মনে হয় কি যে আমি বোধহয় রাতে ওর সঙ্গে ঘুমিয়েছিলাম, ওকে জড়িয়ে ধরেছিলাম, তারপর সকালে আমি আবার উঠে গিয়েছিলাম। এটা নাও কি? আচ্ছা ঠিক আছে, থাক না, মানে এত প্রেশার দেওয়ার দরকার নেই। আপনাকে কিছু কষ্ট করে মনে করতে হবে না। আমার মাথায় শুধু একটা ব্যাপারে ঢুকছে না, যে সেলিমের ভাই রাব্বানি, ওই অ্যাবনর্মালটা, ওকে সারা জীবন কিন্তু আমার অ্যাবনর্মালি মনে হয়েছে, কিন্তু হঠাৎ করে ওর একটা ওষুধে কিভাবে কাজ করে গেল বুঝলাম না। সেটা তো আমিও বুঝতে পারলাম না। আমি ডাক্তারের কাছে নিতে চাইলাম, সেলিম ভাই মানা করলো, তাই আর নিলাম না। ভালোই হয়েছে। ডাক্তারের কাছে গেলে কি হতো জানিস, আর অনেক সময় লেগে যেত। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, তাই রাব্বানি ভাইকে কোনো পাত্তাই দেয়নি। এখন তো তাকে একটু ফোন করে থ্যাঙ্কস বলা উচিত। আচ্ছা শোন, আমি এখন যাই। হ্যাঁ যাবে মানে খেয়ে যা। না না, আজকে খাবো না। এই যে মান্নান ভাই ফিরে আসছে, সুস্থ হোক, তারপরে তোরা দুজন মিলে একটা বড় পার্টি দিবি রেস্টুরেন্টে, তখন সবাই মিলে একসাথে খাবো। ওকে? আমাদের যে গামছা বাবা, তার টুকটাক কাজে লেগেছে। নাহলে দেখ 11 দিনের জায়গায় 2 দিন আগেই চলে আসছে মান্নান ভাই। আমারও তাই মনে হয়। মান্নান ভাই আমি আসি এখন, পরে এসে দেখা করে যাবো আপনার সাথে, ঠিক আছে? ওকে, টেক কেয়ার করিস। থ্যাঙ্কস দোস্ত, অনেক ডিস্টার্ব করছি তোকে। একটু আচার হবে, আচার। না, যার বাড়ির সামনে যে চিত হয়ে পড়েছিলে তাকে গিয়ে বলো তোমাকে আচার দিতে। আমি আপাতত তোমাকে আচার দিতে পারি। মানে সাবধান।
এই কারণে কি করতেছো? বস এই খাড়ায় খাড়া বাতাস খেতেছি বস। স্যার আপনি তো এখন আর নিচেও নামেন না। নামি না কে বললো? এই যে নামছি না, কাজ থাকলে নামতে হইব না? কিন্তু বস আমাকে তো এখন কোনো কাম কাজই নেই কে বস। হ বস, আকবরিয়া কিন্তু ঠিকই কথা কইছে, আমাকে এখন কোনো কাম কাজ নাই। কাজ কাম নাই তোকে কে বলছে? কাজ কাম তো চলতেছেই। বস আপনি নাকি হাবিব ভাইয়ের চিটাগাং পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, এখন থেকে হাবিব সিরাঙের কাজ কাম দেখাশোনা করবো। আর তোরা এদিক সামলাতে পারবি তো? কি করেন বস, পারুম না গেলা? অবশ্যই পারুম স্যার। ওই হাবিব ভাইয়ের বর্তমানে ওদের দুজনের চেয়ে কিন্তু আমি একটু সিনিয়র, তাই বলছিলাম যে ওই হাবিব ভাইয়ের সকল দায়িত্ব আমাকে দিলে একটু ভালো হবে আর কি। ওই ভাইজি দই কি করতেছিস তুই? হ্যাঁ, তুই সিনিয়র মানে? তখন দুজনের চেয়ে তো আমি সিনিয়র, আর দায়িত্ব পাইলে তো আমি পাবো বস। মানে দায়িত্বটা যদি আমার দিতেন তাহলে মনে করেন যে ভালো হইতো আর কি। ওই বেটা তুই কোন হিসাবে সিনিয়র? বস অগো দুইটার থেকে তো আমি বেশি সিনিয়র, আমি ঠিক করছি না বস? আদাম, তখন এখন সিনিয়র জুনিয়র সাজার কোনো দরকার নেই। তখন যখন সিনিয়র জুনিয়র সাজার সময় হইব তখন আমি বলে দেবো কে সিনিয়র আর কে জুনিয়র। জি বস। হ্যালো জান। হ্যালো, তুমি কই গেছো গা? না না, আমি কই, এই যে বাসার নিচে আমি। কি নিচে নামছো? নিচে নামছো তো আমার কাছে কি কয়ে গেছো নাকি? হ্যাঁ, কেন, কোনো জরুরি দরকার? আরে দরকার নাকি, ওইটা কি তোমার এখন জানো লাগবো? তোমারে আইতে কইছি, তুমি আইবা। জি জি, আসতেছি আসতেছি আসতেছি। তোরা থাক, আমি একটু জরুরি কাজে বাসায় যেতেছি, আসতেছি। সেন্টু ভাইজি, একটা জিনিস কিন্তু আমি বুঝবার পারতেছি না। মানে বস কিন্তু এমনিতে বাঘ, কিন্তু ভাবির কাছে গেলে একেবারে বিলাই হয়ে যায়। বেটা আগে বিয়ে কর, তারপরে তুইও নিজে বুঝবি। ঠিকই কইছস, বিয়া শাদি আমি করবার চাই না, এমনি বাঘ হয়ে গেছে বিলাই। আরে ভাই এখন তো নিজের বাঘ সিংহ অনেক কিছু মনে করবে, আগে বিয়েটা করো না, তারপরে ইন্দুন না তুমি গিনিপি কয়া যাবে, বুঝছো? হুম, ঠিকই বলছস। আচ্ছা ভাই কি আজকে আবার নামবো? আরে ভাই আজকাল নামবো কিনা সেটা জানি না, কিন্তু যেভাবে দৌড়ায় গেল আমার কি মনে হয় জানো, যে জ্বর আছে না, আইলা নার্গিস কিছু জ্বর, যেগুলো মনে করছে খুব ভয়ঙ্কর। ভাই মনে হইতেছে ওইসব জ্বরের কবলে পড়ছে। এই জ্বর থেকে নিজের সামলাবে পারবো কিনা আমি মাগার কইবার পারি না। আচ্ছা এইসব কথা আমরা বাদ দিই, এসব তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। চল আমরা কামে যাই। চল। আপনি টেনশন নেবেন না চাচা, আপনি যে মান্নানকে কিডন্যাপ করেছেন ও তার আর মনে থাকবে না, আমি সে ব্যবস্থা করব। আরে বাবা এইসব কথাটা আসতে বলো, দেয়ালেরও কান আছে। আছে তো, দেয়ালের তো কান আছে, এটা সবাই জানে, কিন্তু দেয়ালের কি মুখ আছে নাকি? হ্যাঁ, সে বলবে কিরকম করে? কোনোদিন শুনেছেন লোকজন বলেছে দেয়ালেরও মুখ আছে? এই শুনেছিস কি বলতো? বলতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো চাচা আপনি কি আমাকে আর কিছু বলবেন? হয়েছে কি, ওই যে তুমি মান্নানকে দিয়ে তারপরে যা বলতে সেটা শুনতো, যা করতে বলতে সেটা সে করতো। আচ্ছা ধরো যে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকলো, তার স্মৃতি সব ঠিক থাকলো, কিন্তু আবার কথাও শুনলো, এরকম কিছু কি তুমি বানাতে পারবে? কেন বলেন তো চাচা? না না, এমনি একটু জানতে ইচ্ছে। ও বাবু, এমনি বললে তো হবে না। ডক্টর, উকিল, সায়েন্টিস্ট, ব্যারিস্টারের কাছে কোনো কিছু গোপন রাখতে হয় না। আপনি খুলে বলেন সব আমাকে। আপনি কাকে কথা শোনাতে চাচ্ছেন, শাসিকে নাকি এনাদার গার্লফ্রেন্ড? তুই পারবে কিনা সেটা বল। পারবো, কিন্তু সময় লাগবে। তা লাগো, একটু চেষ্টা করো তাড়াতাড়ি করতে। ওটা তৈরি হয়ে গেলে তখন আমি তোমাকে বলবো যে ওটাকে আমি কী করতে চাই। তো আমি এখন যাই। হ্যাঁ চাচা, হ্যাঁ আমি ভেবেছি কি আমার এখন সমস্ত গবেষণার কাজ আমি কমার্শিয়াল ভাবে করবো। কমার্শিয়ালি মানে? বোঝেননি না? কমার্শিয়াল মানে হচ্ছে ওই যে আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার তো বোঝা উচিত তাই না? ওই যে মনে করছে আমি মেডিসিন টেডিসিন বানাবো, সেটা তো খরচাপাতি আছে না? আপনাদের বাড়িতে থাকি, খাই, ঘুমাই, ফিরি, আটি,
সেই জন্য তো আর বিজনেস করা যাবে না, ওই কস্টিংটা দিলেই চলবে। আরে ওইটা নিয়ে কোনো চিন্তা করো না তুমি, যা টাকা লাগে আমি তোমাকে দেবো। ওরে বাবা, টাকা চাচ্ছি না তো, খরচা চাচ্ছি। হ্যাঁ, ওই যা খরচা লাগে আমি তোমাকে দেবো, খালি শুধু ওই যে স্মৃতি ঠিক থাকবে কিন্তু কথাও শুনবে। বাবা, খরচা দিলে পরে একদম সব বন্ধ করে দিতে পারবে, কি মনে করছো? তা তুমি শুরু করে দেবো। শুরু করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কাউকে বলো না আবার, শুধু দেয়ালকে বলো। হ্যাঁ তা বলো, দেয়ালে তো মুখ খাই। আসি। হ্যাঁ বাকির নাম আবার ফাঁকি হবে নাকি? খরচা পাতি তো দিয়েই গেল। খাইতেছ না কেলা? পছন্দ হইতেছে না? তাহলে কি পছন্দ হইব? এই এগুলি কি? মরজালা, এগুলি কি দেখতেছেন না? এগুলি হচ্ছে কি খরগোশ। ফোরকান নাই ছিল, আয়া খরগোশ দুইটা দিয়া গেছে। আর কইছে কি জানো, কয়দিন পর পর আমার দুইটা করে খরগোশ দিয়া যাব। খরগোশ দুইটা ভালো হইছে না? কি সুন্দর দেখছো? রাইতে একবারে সুন্দর করে রান্ধুম, একবারে বুনা বুনা কইরা। বিউটি বেগম, এত সুন্দর দুইটা খরগোশের তুমি রাত্রি রান্না করে ফেলাইবা? দেখো না কত সুন্দর, কত সুন্দর করে ওরা ঘাস খাইতেছে। আমার মনে হয় কি তুমি কয়দিন পালো, দেখো না সিনেমাগুলিতে নায়িকারা খরগোশ পারে, খরগোশগুলো আদর করে, কত সুন্দর লাগে। তোমার কিন্তু নায়িকার মতো লাগতেছে। হাচা, অবশ্যই সত্যি বলতেছি, এই তোমার খরগোশের কসম। আমি এই দুইটার এখন পালু। হ্যাঁ পালবা, কিন্তু খরগোশে কি খায়? কি খাইবো? খরগোশে ধরো গাজর খায়। হ্যাঁ ঠিক কইছো। তাইলে তুমি এক কাম করো, এই তুমি 5 কেজি গাজর লয়ে আহো। বিউটি বেগম, খরগোশ দুইটার মিলা তো ওজন হইবা হাফ কেজি, তো এর মধ্যে 5 কেজি খরগোশ মানে 5 কেজি গাজর দিয়ে কি করবা? তো কি হইছে, আমিও তো খাই, লগে আমিও খামু। ঠিক আছে ঠিক আছে, আমি 5 কেজি গাজর আনার ব্যবস্থা করতেছি। আর তুমি যাইতেছো গেলা? তোমার ওই যে চেলাবেলাগুলি আছে না, ওগুলি পাঠাও। আচ্ছা ঠিক আছে। এই যে শোনো, একটু টক দই আনতে কইও। টক দই? ওইটা দিয়ে কি করবা? খরগোশ কি টক দই খায় নাকি? আরে মোর জ্বালা, খরগোশে খাইবো কেলা? টক দই তো খামো আমি। যেটা কইছি এটা করো। এই শোন, হ্যাঁ 5 কেজি গাজর আনবি। জি স্যার। আর এই 5 কেজি টক দই আনবি। হ্যাঁ আইসা আমারে ফোন দিবি। আচ্ছা বস কি কইলো? 5 কেজি গাজর আর টক দই কিনতে কইলো। 5 কেজি গাজর আর টক দই? 5 কেজি গাজর দিয়ে কি করবো? আরে কি করবে আমি কেমনে কমু? তুই যাবি আমার সাথে? বস কইছে যাওন তো লাগবেই, আর তাছাড়া বস তো জ্বরের কবলে পড়তাছে, ওটা দেওয়ান লাগবে না? লজাই চল। কি সুন্দর না, কিউট কিউট। আসলে না তোমার মধ্যে কোনো রোমান্টিকতাই নাই। কি হু হু করতেছো? খরগোশ দুইটার লগে যে আমার দুটো ছবি তুলবা, এটা তোমার মাথায় আইতাছে না? না দুটো ছবি তুলন যায় না? না আমার মাথায় আইছে দেখি, কিন্তু আমি ভাবতেছিলাম যে তোমার এই ড্রেসের সাথে খরগোশের সাথে মানাইবো কিনা, মানে ড্রেসটা পাল্টাইবা কিনা সেটা ভাবতেছিলাম আর কি আমি। হ ঠিকই কইছো, তুমি বোকা হইলো মাগার মাঝে মধ্যে একটু বুদ্ধিমানের মতন কথা কও। আমি তাহলে একটু ড্রেসটা চেঞ্জ করে আছি আর লগে একটু মেকআপ মাই রাখি, আইয়া তাহলে সুন্দর করে খরগোশের লগে ছবি তুলুম। ঠিক আছে? তুমি বলুম কোনো হানে যাইবা না, এই নেই থাকবা, আমি আইতাছি। এর দূর দুইটা খরগোশে কি 5 কেজি গাজর খাইতে পারবো? ওরাই জানে। আচ্ছা খারাপ আইতেছি আমি। স্যার স্যার ওই যে গাজর আর ওই টক দই নিয়ে আসছি। কিন্তু বস একটা বিষয় তো বুঝবার পারলাম না, এত গাজর দিয়ে আপনি কি হালুয়া বানাবেন নাকি?
হালুয়া বানামু না ভাজ্যা খামু সেটা তোর কোন জানা দরকার আছে? চারিদিকে অসঙ্গতি ভাল লাগে না তা, একটুতে চটে যাওয়ার স্বভাব আছে তা। আত্মসম্মান টন কাজের বেলায় ঠন ঠন, আত্মসম্মান টন কাজের বেলায় ঠন ঠন। সেন্টিমেন্টাল সেন্টিমেন্ট